কালকের মধ্যে বাংলাদেশে রওনা হব আব্বু আম্মুকে নিয়ে তোমার বাবা মার সঙ্গে কথা বলতে আমাদের বিয়ের ব্যাপারে। এত তাড়াতাড়ি? এত কিছুর পরও এসব বলবে? আনাইজার কথা বাড়ালো না। তন্ময়ের সঙ্গে হাঁটার সময় হঠাৎই কিছু একটা মাথায় আসতে সে পেছন ঘুরে তাকায়। জায়গাটা ফাঁকা, শাহেরাজ নেই। সে আবার সামনে ঘুরে হাঁটা ধরে। আনাইজা বাসার ভেতরে প্রবেশ করে। দেখে সোফায় পা তুলে শুয়ে শুয়ে ফোন দেখছে ঈশান। আর একটু পরপর মুচকি মুচকি হাসছে। কি ব্যাপার, ইস্যুকে তো বেশ খুশি খুশি লাগছে। কেন, তোমার ভালো লাগছে না সেটা? ছি ছি, আমি সেটা বললাম কখন? কিন্তু গত কয়েকদিন, এমনকি আজ সকালেও দেখলাম একজন বুকে পাথর রেখে জীবনযাপন করছিল। তবে হুট করে এমন কি চমৎকার ঘটলো যে এত গ্রো করছিস? দেখ, তুমিও না। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে এসো, একসাথে ডিনার করব। ওকে। আনাইজা আর ঈশান দুজনে 2 কাপ চা নিয়ে বারান্দায় গিয়ে বসে। আনাইজার রুমের ভেতরে যে বারান্দাটা, সেটি দেখতে গেলে ছোটখাটো একটা ছাদও বলা যায়। তার আশেপাশে একটা গোলাকৃতির দোলনা রাখা। তার সামনে একটা মাঝারি আকৃতির টেবিল। অন্য পাশে নানা রকম ফুলের গাছ। আনাইজা গিয়ে দোলনায় বসে। তার দেখা দেখি ঈশানও গিয়ে তার পাশে বসলো। টেবিলের ওপর পা তুলে আনাইজা কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রুমের আলো বন্ধ থাকলেও চাঁদের আলোয় আশপাশ আলোকিত হয়ে আছে। নিরিবিলি শান্ত পরিবেশ। বেশ অনেকটা দূরে উঁচু নিচু পাহাড়ের অস্তিত্ব দেখা যাচ্ছে। আনাইজা এক ধ্যানে সেই দিকটাতেই তাকিয়ে আছে। তবে ঈশানের দৃষ্টি ঠিক তাদের মাথার উপর থাকা চাঁদটার দিকে। দুজনের কেউই কথা বলছে না। অন্ধকার আর নীরবতা মিলে স্নিগ্ধ শান্ত পরিবেশ তৈরি হয়েছে। ফুলের ঘ্রাণ সারা ছাদ জুড়ে বিচরণ করছে। আপি, আস্তে করে ডেকে ওঠে ঈশান। হুম। শান্ত সুরে আনাইজা জবাব দেয়। চুপ কেন? কখনো কখনো নিজেদের মানুষের সঙ্গে নীরবতা উপভোগ করতে ভালো লাগে, তাই। আমি তোমার নিজের মানুষ বলছো? তুই আমার নিজের, একদম নিজের মানুষ জান বাচ্চা। এর থেকে সত্যি এ জগতে আর কিচ্ছু নেই। তুই আমার সবচেয়ে আপন, একদম আত্মার সাথে সম্পর্ক তোর আমার। আমার তুই ছাড়া আর কে আছে বল? তোর তো মা বাবা আছে, কিন্তু আমার তো শুধু তুই আছিস। কথাটা শেষ করে আনাইজা ভাইয়ের কপালে আলতো করে চুমু খায়। আমার কাছেও তুই সবার আগে আপি, সবার মানে সবার। হুম, জানি আমি। ইস্যু, তোর আরিয়ান চৌধুরীর কথা মনে আছে? ঈশান চোখ তুলে বোনের মুখের দিকে তাকিয়ে বলে। হঠাৎ আরিয়ান চৌধুরী? হুম। আজও আমার হসপিটালে এসেছিল। ঈশান কথাটা শুনে দ্রুত শোয়া থেকে উঠে যায়। তবে আনাইজা তাকে আবার শুইয়ে মাথায় হাত বোলাতে লাগলো। উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, এমনটা হবে আমি আগে থেকেই জানতাম। নাবিলা আমাকে সতর্ক করেছিল কিছুদিন আগে ফোনে। ওর সাথে আমার মাঝে মাঝে কথা হতো। ও ভয়ে সবসময় কল করতো না, কারণ আরিয়ান নাবিলার উপর নজর রাখতো। ও লুকিয়ে একটা সিম ব্যবহার করে সেটা থেকে আমাকে ফোন করে কথা বলতো। ও আমাকে জানিয়েছিল আরিয়ান বোধহয় আমার সন্ধান পেয়ে গেছে। ও সঠিক জানতো না, তাই আমাকে বারবার সাবধান থাকতে বলেছিল। তারপর একে একে হসপিটালে ঘাটা সবকিছুই সে ভাইয়ের কাছে বলল। তন্ময়ের কথাও। ঈশান সবই জানতো আগে থেকে। আনাইজার সাথে ঘটা এক একটা ঘটনা সে জানে। শুধু শাহেরাজ রিয়াজ মির্জার খুনের কথাটা বাদে। তন্ময় ভাইয়া তো ঠিকই বলেছে, এখানে তোর একা থাকাটা সেফ না। দেখ, তুই আমাদের সাথে বাংলাদেশে থাকবি না, এটা আমি জানি। তাই উনি যা করছে করতে দে। আচ্ছা, তুই কখনো কাউকে ভালোবাসিস না কেন? আনাইজা উত্তর দিল না এই প্রশ্নের। নেক্সট